আগের দিন আমরা উদ্ভিদ হরমোনের অক্সিনটা পড়েছি। আজকে আমরা জিব্বেরেলিন নিয়ে আলোচনা করব। জিব্বেরেলিন কিন্তু একটি বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। উদ্ভিদের মধ্যে যে তিনটি প্রাকৃতিক হরমোনের নাম ছিল তার মধ্যে কিন্তু একটি হলো জিব্বেরেলিন। এটা কিন্তু বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। এটা ধানের বাকানি রোগ সৃষ্টিকারী জিব্বেরেলা ফুজিকোরই নামক ছত্রাক থেকে এই হরমোনটি প্রথম আবিষ্কৃত হয়। আর যে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন তার নাম কুরোশোয়া। উনি কি করেছিলেন, প্রথমে ওই জিব্বেরেলা ফুজিকোরই নামক ছত্রাকের মধ্যে এর উপস্থিতি লক্ষ্য করেন, কিন্তু আবিষ্কার করেন টাবুটা নামক এক বিজ্ঞানী 1935 খ্রিস্টাব্দে। এর রাসায়নিক সংকেত হলো C19H22O6। এখানে কিন্তু নাইট্রোজেন নেই, কিন্তু অক্সিন যেটা আমরা আগের দিন পড়েছিলাম সেখানে কিন্তু নাইট্রোজেন ছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের নাইট্রোজেন নেই। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, উদ্ভিদের একটি প্রাকৃতিক হরমোনের নাম বলো যেখানে নাইট্রোজেন থাকে না বা কি না অনুপস্থিত। তখন আমরা কি বলতে পারি, জিব্বেরেলিন। বা এটাও আসতে পারে যে জিব্বেরেলিনের রাসায়নিক সংকেত কি, তখন আমরা এটা লিখব C19H22O6। এটা কোন ছত্রাক থেকে আবিষ্কার করা হয়েছে না জিব্বেরেলা ফুজিকোরই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা প্রাকৃতিক হরমোন ও বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। তাহলে আমরা এখানে কি পড়ি দেখো, জিব্বেরেলিনের সংজ্ঞা কি আছে। উদ্ভিদের পরিণত বীজের, দেখে রাখো, উদ্ভিদের পরিণত বীজের বীজপত্র, মুকুল, বর্ধনশীল পাতা থেকে উৎপন্ন টার্পিনয়েড গোত্রভুক্ত। এখানে কি আছে না টার্পিনয়েড। ঠিক আছে, আর আমরা প্রথমে অক্সিনে কি পড়েছিলাম না ইন্ডোল। এটা কিন্তু আবার টার্পিনয়েড গোত্রভুক্ত, নাইট্রোজেন বিহীন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের লিখতেই হবে। নাইট্রোজেন বিহীন যে জৈব অ্যাসিডগুলি কাণ্ডের বৃদ্ধি ও বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে তাকে জিব্বেরেলিন বলে। নাইট্রোজেন বিহীন টার্পিনয়েড গোত্রভুক্ত। এটা কিন্তু একটা টার্পিনয়েড হচ্ছে ন্যাচারালি অকারিং, প্রাকৃতিকভাবে পাওয়া যায় একটি কেমিক্যাল অর্গানেলস। ঠিক আছে, একটা কি না প্রাকৃতিকভাবে পাওয়া যায় একটা কেমিক্যাল যৌগ। এটা কিন্তু আমরা প্রাকৃতিকভাবে পেতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো টার্পিনয়েড গোত্রভুক্ত নাইট্রোজেন বিহীন যে জৈব অ্যাসিডগুলি কাণ্ডের বৃদ্ধি ও বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তাহলে জিব্বেরেলিনের প্রধান কাজ কি হতে পারে না বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, তাকে বলা হয় কি জিব্বেরেলিন। এরপর আছে কি না উৎস, কোথায় পাওয়া যায় না জিব্বেরেলিন প্রধানত পরিণত বীজপত্রে, অঙ্কুরিত বীজে এবং মুকুল সংলগ্ন কচি পাতায় অধিক মাত্রায় পাওয়া যায়। এর কি কি আছে রাসায়নিক উপাদান না জিব্বেরেলিন কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি টার্পিয়েন জাতীয় লঘু জৈব অ্যাসিড। এটা কিন্তু একটা জৈব অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, এরপর বলা হচ্ছে না জিব্বেরেলিনের কি ভূমিকা বা কাজ। কি বলছে না মুকুল ও বীজের সুপ্তাবস্থার ভাঙন। প্রতিটি বীজ ও তার ভ্রূণে একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত জীবনের লক্ষণগুলি প্রকাশ পায় না। বীজের মধ্যে থাকা ভ্রূণের এই সাময়িক যে অবস্থা তাকে বলা হয় কি সুপ্তাবস্থা। যে অবস্থায় কি হয় না তাদের কোনো জীবনের লক্ষণ প্রকাশ পায় না। জিব্বেরেলিন কি কাজ করে, জিব্বেরেলিন এই বীজের মধ্যস্থ যে উৎসেচকগুলো থাকে তাদেরকে সক্রিয় করে। এর ফলে কি হয় না বীজে সঞ্চিত খাদ্য কি হয় ভ্রূণে সঞ্চারিত হয় ও ভ্রূণমুকুল ও ভ্রূণমূলের কোষ বিভাজন শুরু হয়, বীজের সুপ্তাবস্থা দূর হয় ও অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে যখন সুপ্তাবস্থায় থাকলো বীজটা, তখন জিব্বেরেলিন কি করলো, ওর ভেতরে যে উৎসেচকগুলো থাকে সেগুলোকে সক্রিয় করে। এর ফলে কি হয় না অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এরপর কি আছে না পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। কি বলছে, জিব্বেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, ফলে উদ্ভিদ কাণ্ড লম্বা হয়। মূলত পর্বমধ্যে নিবেশিত ভাজক কলাকোষের
মানে দুটি স্থায়ী কলার মাঝে যে ভাজক কলা থাকে সেগুলো কি হয়, বিভাজন হয় ও আয়তন বৃদ্ধির দ্বারা হরমোনটি উদ্ভিদকে লম্বা হতে সাহায্য করে, যা বোল্টিং পদ্ধতি নামে পরিচিত। তাহলে এই যে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, এটার কিন্তু আরেক নাম হচ্ছে বোল্টিং। তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে যে বোল্টিং পদ্ধতিতে সাহায্য করে কোন হরমোন, তখন কিন্তু আমরা লিখব জিব্বেরেলিন। ঠিক আছে, তার মানে পর্ব মধ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি, একে কিন্তু এক কথায় বলছে বোল্টিং। এরপর বলছে ফলের বৃদ্ধি। এর প্রভাবে কি হয় না, আপেল, নাশপাতি প্রভৃতি ফলের আকার বাড়ে, আঙ্গুরের বৃন্ত বৃদ্ধি পায়, ফলের থোকা বড় হয় ও আঙ্গুরের আকারও বৃদ্ধি পায়। তাহলে এ কিন্তু প্রথম কাজ হচ্ছে আমাদের অঙ্কুরোদ্গমে সাহায্য করা জিব্বেরেলিনের। তারপরের কাজ পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা, যাকে আমরা বোল্টিং পদ্ধতি নামে নামটা শিখলাম এক্ষুনি। এরপর কি করে না, ও ফলের আকার বাড়ায়, আয়তন বাড়ায়, মানে তাছাড়া ফলের সংখ্যাও বৃদ্ধি পায়। মানে কি, ধরো মানে আঙ্গুরের থোকায় আমি যদি জিব্বেরেলিন স্প্রে করি সঠিক সময়, তাহলে কিন্তু আমাদের আঙ্গুরের থোকার যে সংখ্যা সেটা কিন্তু বাড়বে। তাহলে এই হলো কি আমাদের জিব্বেরেলিনের কাজ। তাহলে এটা আমাদের প্রথম কি পড়লাম না, জিব্বেরেলিন হলো একটি বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। তাহলে আমরা যে এখানে পড়েছিলাম যে জিব্বেরেলিনের পর্ব বৃদ্ধি করে বা পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, বা আমরা সেটাকে কি বলছিলাম, বোল্টিং। আমি এখানে বলে রাখি, আমরা জানি কিছু 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 গাছ আছে বা উদ্ভিদ বলতে পারো, যেগুলো কি হয়, প্রচুর পাতা একটি পর্ব থেকে জন্মায়। প্রচুর পাতা কি হয়, একটি নির্দিষ্ট পর্ব থেকে জন্মায়, কিন্তু তাদের পর্ব মধ্যে খুব ছোট হয়। যেমন বাঁধাকপিতে আমরা দেখেছি না, ওটা কিন্তু মেনলি পাতা। ঠিক আছে, প্রচুর পাতা তৈরি হয়। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এই রকম যে বৃদ্ধি দেখা যায় তাকে কি বলে জানো, তাকে বলে রোজেট। তাকে বলে হচ্ছে রোজেট। এই ক্ষেত্রে প্রচুর বড় বড় পাতা একটি ছোট কি হয় না, অক্ষের সঙ্গে যুক্ত থাকে। এই সময় যদি আমরা জিব্বেরেলিন প্রয়োগ করি, এই হরমোন উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে কি হয়, এদের কোষ তাড়াতাড়ি কি হয়, ভাগ হতে থাকে, বিভাজন হতে থাকে, যার ফলে কি হয় না, উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো একেই বলা হয় বোল্টিং। তাহলে আমরা একটা নাম শিখলাম যে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিটাকে বলা হচ্ছে কি, বোল্টিং। তাহলে আমাদের যদি জিব্বেরেলিনের ভূমিকা বা কাজ বলতে বলে, আমাদের প্রথমেই বলতে হবে কি না, মুকুল বীজের সুপ্তাবস্থা ভাঙে, মানে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। আরেকটা হচ্ছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, ব্র্যাকেটে আমরা লিখে দেবো বোল্টিং পদ্ধতি। আরেকটা আমরা কি লিখবো, ফলের বৃদ্ধি। তার মধ্যে কি কি ফল, আপেল, নাশপাতি, আঙ্গুর ইত্যাদির কি হয় সেটা আমরা লিখবো। তাহলে আজকে আমরা কি পড়লাম না, জিব্বেরেলিন কাকে বলে, জিব্বেরেলিনের সংজ্ঞা। এটা নাইট্রোজেন এর মধ্যে নেই, এটা কিন্তু টার্পিনয়েড গোত্রভুক্ত একটি জৈব অ্যাসিড। আর এর মধ্যে কি কি পাওয়া যায় রাসায়নিক, যেমন কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, আর কি থাকে না, অক্সিজেন। এরপর আমরা কাজ পড়লাম। পরের দিন আমরা পড়বো সাইটোকাইনিন।